এত অভিযোগ থাকার পরও যদি তারা নির্বাচন করে, এই নির্বাচন আর সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। 7 দিন পর যদি দুদক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, মাহফুজ আলম সহ তাদের বিরুদ্ধে যদি সুষ্ঠু তদন্ত করে না, আমরা দুদক 7 দিন পর দুদক কার্যালয় ঘেরা করবো। বুঝে বুঝে বিভিন্ন জায়গায় বরাদ্দ দিয়েছেন, আপনার মানুষগুলোরে পালার জন্য, বন্ধু বান্ধবকে লালন পালন করার জন্য বরাদ্দ দিয়েছেন। আপনি ধানমন্ডি থেকে, ধানমন্ডি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন, সেখানে বরাদ্দ দিয়েছেন। কুমিল্লায় বিশেষ বরাদ্দ দিয়েছেন। তারপরও আপনি এইসব সরকারের ক্ষমতা অপব্যবহার করার পরে কিভাবে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটা হচ্ছে টোটালি প্রতারণা জাতির সাথে। এটা যদি হয়, এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখতেছি না। এটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, কালো টাকা সরাসরি হবে। তাদের কাছে প্রচুর টাকা পয়সা। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের নেতাকর্মী সহ বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা ক্ষমতা অপব্যবহার করে নানা সুযোগ সুবিধা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ভাগিয়ে নিচ্ছে, তাদের কাছে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় এত অভিযোগ থাকার পরও যদি তারা নির্বাচন করে, এই নির্বাচন আর সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। অতএব তারা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখার আমরা সরকারকে আহ্বান করব এবং আমরা নির্বাচন কমিশনে আগামী বৃহস্পতিবার স্মারকলিপি দিব। এবং 7 দিন পর যদি দুদক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং তার আত্মীয় সহ তার সংশ্লিষ্ট যাদের নামে দুর্নীতির বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য বিভিন্ন বিষয়ে এসেছে পেপার পত্রিকায়, মাহফুজ আলম সহ তাদের বিরুদ্ধে যদি সুষ্ঠু তদন্ত করে না, আমরা দুদক 7 দিন পর দুদক কার্যালয় ঘেরা করবো। লেভেল প্লেইং ফিল্ড ঠিকঠাক রাখার জন্য আমরা অনুরোধ করবো এই দুই উপদেষ্টা এবং এই সরকার সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছে তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে। পরের নির্বাচনে তারা পিওর হয়ে আসুক, তাদের নামে যে দুর্নীতি হয়েছে, বিভিন্ন অভিযোগ এসেছে, সেটা তারা খণ্ডন করুক। তারা যদি পিওর হয়, আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম জানাবো। তারা যদি এই রক্তের সাথে, আমরা বারবার বলেছি এই রক্ত দিয়েছি একটা নতুন বাংলাদেশ করার জন্য। স্বাধীনতা 54 বছরে যারা দুর্নীতি এবং নিজেদের সাথে দলকে, দেশকে ব্যবহার করছে, ক্ষমতাকে ব্যবহার করছে, যাতে সেটা না হয়। কিন্তু আমরা বারবার দেখেছি, হতাশ হয়েছি। 5 আগস্ট পরবর্তী অনেক স্বপ্ন আশা নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছি, সরকার গিয়েছে, আশা আকাঙ্ক্ষার অনেক ভারত উপরে ছিল। কিন্তু তাদের আচার আচরণ, তাদের পুরো দেশকে যে অবস্থা নিয়ে গেছে, এটা আবার ফিরিয়ে আনতে আমাদের আরো 20 বছর সময় লাগবে। অতএব দুর্নীতিবাজ আমাদের সাথে খারাপ মানুষ গণ অধিকার পরিষদের এখন পর্যন্ত নাই এবং আমরা থাকতেও দিব না।